আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি মিনি প্রজেক্ট নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমি একটি 12 ভোল্টের মোটর এবং পাখা দিয়ে একটি মিনি এক্সস্ট ফ্যান তৈরি করছি। তো এটি কিভাবে তৈরি করছি এটি খুবই সিম্পল, আপনাদের বলবো এবং এটির কাজও বলবো। তো দেখতে পাচ্ছেন এখানে একটি 12 ভোল্টের ডিসি 12 ভোল্টের একটি ব্রাশলেস মোটর ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আর এটি হলো 0.18 এম্পিয়ার। তো এটি একটি ব্রাশলেস মোটরের তৈরি এক্সস্ট ফ্যান। তো এইসব মোটরের বৈশিষ্ট্য হলো এগুলো শুধু একদিকে করে, সো এগুলো নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয়েছে। যেমন কম্পিউটারের কুলারে যেসব ফ্যানগুলো থাকে সবগুলো বিএলডিসি মোটর এবং পাখা, এবং সেগুলো শুধু একদিকে ঘুরে। যদি এটিতে নেগেটিভ পয়েন্ট দেওয়া হয়, দেখতে পাচ্ছেন এটি হলো একটি পজিটিভ আছে, নেগেটিভ আছে। তো যদি চার্জার বা ব্যাটারির পজিটিভের সাথে দেন তাহলে শুধু এটি ঘুরবে, আদারওয়াইজ উল্টাভাবে দিলে এটি ঘুরবে না, কারণ এটি নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয়েছে। তো এগুলো মূলত এই সিপিইউ কুলার হিসেবে সবাই ব্যবহার করে, কম্পিউটারের কুলার হিসাবে। কিন্তু আজকে আমি এটির মাধ্যমে একটি এক্সস্ট ফ্যান তৈরি করছি। সো এক্সস্ট ফ্যান হলো এরকম একটি ফ্যান যেটি আপনার ঘরের ভিতরের গরম আবহাওয়া বাইরে বের করে দেবে এবং আপনার ঘরটা ঠান্ডা থাকবে। যারা এসি ব্যবহার করে অথবা ফ্যানও কাজ হচ্ছে না, তাদের জন্য এটি খুব কাজের। তো এটি কীভাবে কাজ করে আসুন বলে দিচ্ছি। তো এটি আসলে এইভাবে থাকবে, এবং যখন এটি ক্লকওয়াইজ ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, তো এটি এদিকে ঘোরার সময় তো এখান দিয়ে যত গরম আবহাওয়া আছে সেগুলো এখান দিয়ে ঢুকবে এবং একদম এই যে এই সাইড দিয়ে বার হবে, এই পিছন সাইড দিয়ে গরম বাতাস বের হয়ে যাবে। হ্যাঁ, তো এটা এরকমভাবে ঘুরবে, এদিক দিয়ে বাতাস ঢুকবে, গরম বাতাস ঢুকবে এবং পিছন দিয়ে বের হয়ে যাবে। তার মানে আপনার রুম থেকে গরম হাওয়া বের হয়ে গেলে আপনার রুমটি ঠান্ডা হবে। তো বড় রুমের জন্য একটু বড় পাখা আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। যত বড় পাখা হবে তত তাড়াতাড়ি রুম ঠান্ডা হবে। এটা আসলে অনেক কাজের। অনেকে দেখে থাকবেন যে রান্নাঘরে অথবা ওয়াশরুমে এসব ফ্যান ব্যবহার করে। তো রান্নাঘর ব্যবহার করলে ধোঁয়াগুলো বের হয়ে যায়। এটি অনেক কাজের আসলে হয়। তো এখন আপনাদের তৈরি করার সহজ পদ্ধতি বলে দিচ্ছি। তো এরকম একটি বক্স বা বাটি নেবেন। হ্যাঁ, তো লক্ষ্য রাখতে হবে যেন পাখার থেকে মোটামুটি, এই পাখার যে সাইজ আছে এটি হয়তো বা 4 ইঞ্চি পাখা। তো পাখার থেকে মোটামুটি এই হাফ ইঞ্চির মতো জায়গা রাখতে হবে, রাউন্ড করে কাটতে হবে, যেখানে যেন এখানে একটি ভ্যাকুয়ামের সৃষ্টি হয়, তাহলে প্রেশারটা কাজ করবে। হ্যাঁ, যখন পাখা ঘুরবে তখন এখানে জায়গা কম হওয়ার জন্য প্রেশার কাজ করবে, তখন বাতাসগুলো এদিক দিয়ে ঢুকবে এবং এদিক দিয়ে বের হয়ে যাবে। তো এই হলো মেন মেকানিজম। তো এইটির সাইজ অনুযায়ী কাটতে হবে, একটু একটু বেশি করে কাটতে হবে যেন পাখাটা ঘোরার সময় না বেঁচে যায় এবং এখানে একটি ভ্যাকুয়াম সৃষ্টি হয়। যখন বাতাস এদিক দিয়ে ঢুকবে, তো ফ্যান ঘোরার কারণে এদিক দিয়ে ঢুকবে এবং পিছন দিয়ে বের হয়ে যাবে এবং আপনার রুমটি ঠান্ডা থাকবে। তো এটি খুবই সহজ একটি। তো আমি কী করেছি, এখানে এই জাস্ট গ্লুগান দিয়ে পাখাটি সেট করে দিয়েছি। এসব পাখা আপনি লোকাল মার্কেটে 80 থেকে 100 টাকার মধ্যে পেয়ে যাবেন, অথবা কমে পেতে পারেন, ঢাকাতে দাম কম হবে। হ্যাঁ, তো এগুলো হলো বললে হবে 12 ভোল্টের এই কুলার কুলার ফ্যান এগুলোকে বলে। হ্যাঁ, তো এগুলো কোয়ালিটি ভালো, এগুলো দীর্ঘক্ষণ চললেও এগুলো গরম হবে না, কারণ এগুলো ব্রাশলেস মোটর, বিএলডিসি মোটর। তো চলুন দেখানো যাক এটি কীভাবে কাজ করে, এবং এটি চালানোর জন্য একটি 12 ভোল্টের ব্যাটারি অথবা 12 ভোল্টের চার্জার লাগবে বা অ্যাডাপ্টার লাগবে। তো আমার সেট আপ শেষ হয়ে গেছে, এখন আমি আপনাদের ব্যবহার করে দেখাবো এটি কীরকম কাজ করে। হ্যাঁ, এটি যেহেতু 4 ইঞ্চের পাখা, এটি খুব বেশি অ্যাকুরেট কাজ করবে না, কারণ যত বড় পাখা হবে তত ভালো কাজ করবে। তো চার্জারে লাগিয়ে দেখি কীরকম কাজ করতেছে। তো দেখতে পাচ্ছেন এটি হলো আমার 12 ভোল্টের অ্যাডাপ্টার বা চার্জার। আপনার 12 ভোল্টের ব্যাটারি ব্যবহার করতে পারেন। তো এটিতে এখন মোটামুটি 12 ভোল্টের মতো আছে, দেখতে পাচ্ছেন। মাল্টিমিটারে চেক করে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন
যে প্রায় 13 ভোল্টের মতো আছে, তো 12 থেকে 13 ভোল্টের মতো লাগবে। তো এটি এখন চালু করা যাক মোটামুটি। তো এখানে যে কেবল আছে এখানে শুধু এটি হলো পজিটিভের সাথে পজিটিভ লাগিয়ে দেবো, নেগেটিভের সাথে নেগেটিভ লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ফ্যানটি ঘোরা শুরু করছে, কারণ বাতাস কিন্তু মোটামুটি ভালো। হ্যাঁ, তো এদিক দিয়ে গরম বাতাস ঢুকবে আর এই সাইড দিয়ে বার হবে। দেখতে পাচ্ছেন এদিক দিয়ে অনেক বাতাস, আপনাকে দেখাতে পারছি না কারণ দেখতে পাচ্ছেন ভালো পরিমাণ বাতাস, এই শব্দ শুনলে বুঝতে পারবেন। তো এটি কীভাবে কাজ করে তো আপনাদের প্র্যাকটিক্যালি এখন দেখাচ্ছি। তো আপনারা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিছু ময়লা আমি রাখছি, তো অনেকগুলো ভালো আছে। তো এই এক্সস্ট ফ্যান দিয়ে এখন এখানে ধরবো যে ময়লাগুলো থাকে কিনা। হ্যাঁ, আপনার সামনে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ময়লাগুলো উড়ে যাচ্ছে। ভালো পরিমাণ ময়লা উড়ে যাচ্ছে। মোটামুটি ভালো কাজ করতেছে। হ্যাঁ, মোটামুটি ভালো কাজ করতেছে। দেখতে পাচ্ছেন ময়লা একদম চলে গেছে। হ্যাঁ, তো ময়লা যদি এভাবে সরাতে পারে তাহলে ঘরের গরম বাতাসও খুব ভালোভাবে বের করতে পারবে। তো আশা করি এরকম এক্সস্ট ফ্যান আপনি একটি বা দুইটি ঘরে লাগিয়ে রাখলে আপনার ঘর মোটামুটি ঠান্ডা থাকবে। তখন ফ্যান ইউজ করলে বা এসি ইউজ করলে খুব বেশি কার্যকরী হবে। তো এটি ছিল একটি কুইক ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোনো কিছু জানার থাকলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, এবং কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট লাগলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।